হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো আমি আমার আগের ভিডিওতেই তোমাদের বলেছিলাম যে বম্বে হাইকোর্টে কিছু স্টুডেন্ট তারা পিটিশন দায়ের করেছে, তারা মামলা করেছে যে নিট 2024-এর দুটো কোশ্চেন নিয়ে, যে এই দুটো কোশ্চেন আউট অফ সিলেবাস। এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে বম্বে হাইকোর্ট ফিজিক্সের জন্য এবং বোটানির জন্য দুটো এক্সপার্ট কমিটি তৈরি করেছিল। সেই এক্সপার্ট কমিটিদের 8 তারিখের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা ছিল, তারা যথারীতি দিয়েছে। এবং 9 তারিখ মানে আজকে, তোমরা হয়তো ভিডিওটা 10 তারিখে দেখবে, 9 তারিখে সেই যে কেসটার তার জাজমেন্ট হয়েছে। এবং জাজমেন্টে কি তথ্য সামনে এসছে তোমাদের বলছি। এমন একটা তথ্য সামনে এসছে যেটা শুনলে সমস্ত নিট অ্যাসপিরেন্ট তোমরা চমকে যাবে। তোমরা কি জানো যে তোমরা যে বইটা পড়ো এনসিইআরটি 2024, 2025 যারা এতদিন পড়ে এসছো, সেই বইটা অ্যাকচুয়ালি এনটিএ এর প্রেসক্রাইবড বই নয়। তোমরা যে নিট এক্সাম দিচ্ছ সেই নিট এক্সামের কোনো পার্টিকুলার বই নেই, এমনই কথা বলেছে গভর্নমেন্টের আইনজীবী বম্বে হাইকোর্টে। তাহলে প্রথমে কোশ্চেন যেটা ফিজিক্সের যে কোশ্চেনটা ছিল সেটা ছিল রেডিও অ্যাক্টিভিটির যে কোশ্চেনটা। তো এক্সপার্ট কমিটি যেটা বলেছে যে ফিজিক্সের যে রেডিও অ্যাক্টিভিটির কোশ্চেনটা ছিল সেটা আউট অফ সিলেবাস নয়, কেননা তোমাদের সিলেবাসে যে তোমার নিউক্লিয়ার ফিশন, নিউক্লিয়ার ফিউশন যেটা আছে তার মধ্যেই ওটা পড়ছে। তো ফিজিক্সের যে কোশ্চেন ওটা আউট অফ সিলেবাস নয়, ওটা সিলেবাসের মধ্যে। তো এইটা রিজলভ হয়ে গেছে, এটা নিয়ে কোর্টের কিছু বলার নেই। তবে মেন এসে ফেসে গেছে বোটানির যে ইকোসিস্টেমের যে প্রোডাক্টিভিটির যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা নিয়ে কিন্তু পরীক্ষার পরেই বিভিন্ন এডুকেটর কিন্তু কোশ্চেন তুলেছিল যে এই কোশ্চেনটা ভুল আছে। এনটিএ গ্রেস মার্কিংও দেয়নি, কোনো কিছুই করেনি, কোনো কিছু কর্ণপাত করেনি। এবার ফেসেছে কোর্টের কাছে এসে। কেন বলছি, যারা মামলাকারীর যারা আইনজীবী তারা এনসিইআরটি এবং ট্রুম্যানস যে এলিমেন্টারি বায়োলজি তার ভলিউম 2 এই দুটোর রেফারেন্স দিয়ে তারা কিন্তু কোর্টের কাছে বলেছে যে এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটাতে সমস্যা আছে। তারা সেখানে প্রাইমারি প্রোডাক্টিভিটি, সেকেন্ডারি প্রোডাক্টিভিটি, দুটোর ডিফারেন্স, গ্রস প্রোডাক্টিভ, বই থেকে বিভিন্ন রকম তোমার যে কথাগুলো তুলে সেটা কোর্টের সামনে বলেছে। এর অ্যান্সারে গভর্নমেন্টের আইনজীবী বম্বে হাইকোর্টকে বলেছে সিলেবাস তৈরি করে এনএমসি, এবং এনএমসির কাছে কোনো প্রেসক্রাইবড যে বই, টেক্সট বই, যে বইটা পড়ে স্টুডেন্টরা নিটের প্রিপারেশন করবে সেটা কোনো প্রেসক্রাইব বইই নেই। মানে এনএমসি একটা সিলেবাস তৈরি করে দিচ্ছে কিন্তু প্রেসক্রাইব কোনো বই নেই। কিন্তু আমরা প্রত্যেকেই জানি এনএমসির সিলেবাসটা আমরা যদি পাশাপাশি রাখি আমরা দেখব যে সিলেবাস কিন্তু পর 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 চ্যাপ্টার ওয়াইজ যে সিলেবাস পুরোপুরি ম্যাচ করছে এনসিইআরটির সাথে। কিন্তু আদালতে দাঁড়িয়ে গভর্নমেন্টের আইনজীবী বলছে কোনো রকম প্রেসক্রাইব বই নেই। ভাবো কত বড় চাল চালছে, মানে নিজেদের বাঁচার জন্য যেমন আপ্রাণ চেষ্টা, কোর্টের সামনে দাঁড়িয়ে বলছে কোনো প্রেসক্রাইব বই নেই। কোর্টও ছাড়েনি, কোর্ট নির্দেশ দিয়েছে যে আপনি একটা এফিডেভিট দিন, আপনি একটা এফিডেভিট দিন এবং সেই এফিডেভিটে আপনি বলুন দেয়ার ইজ নো প্রেসক্রাইব টেক্সট বুক বাই এনটিএ ফর দ্য পারপাস অফ দ্য সিলেবাস প্রেসক্রাইব বাই এনএমসি। মানে এখন গভর্নমেন্টের উকিল তাকে কোর্টের সামনে এফিডেভিট দিয়ে বলতে হবে যে এনএমসি যে সিলেবাস তৈরি করেছে তার কোনো প্রেসক্রাইবড কোনো বই বা টেক্সট বুক নেই, মানে যেখান থেকে আসতে পারে। কিন্তু এতদিন আমরা জানতাম যে বই হচ্ছে এনসিইআরটি, তাই তো? এবং কোর্ট আরো বলেছে গভর্নমেন্টের যে আইনজীবী তাকে যে তাহলে স্টুডেন্টরা এনটিএ যে নিট এক্সাম নিচ্ছে স্টুডেন্টরা কোন বই ফলো করে পড়বে। এবার কি বলবে গভর্নমেন্ট? গভর্নমেন্ট যদি এনসিইআরটি বলে তাহলে এটা এনসিইআরটির আউট অফ এনসিইআরটি কোশ্চেন হয়ে যাবে। আর যদি কোনো বই নেই বলে সেটা কিভাবে সম্ভব? একটা সর্বভারতীয় পরীক্ষা হচ্ছে, তার কোনো টেক্সট বই নেই, মানে যেখান থেকে সেখান থেকে কোশ্চেন চলে আসতে পারে। তো এনটিএ গভর্নমেন্টের এই যে ঘোটালা, এত কিছুর পরেও সুপ্রিম কোর্টের এই যে গাজোয়ারি মনোভাব, তো এই ঘোটালা কোথায় গিয়ে শেষ হবে কেউ জানে না। নেক্সট হিয়ারিং রয়েছে 12 তারিখ, তোমরা জানো কাউন্সিলিং হবে 14 তারিখ।
তো 12 তারিখের মধ্যে কিছু একটা ফাইনাল ডিসিশন আসবে। এইবার 12 তারিখে যেটা দেখার, যে সরকার পক্ষের আইনজীবী এফিডেভিট দিয়ে কি বলে, যে নিট এক্সাম, নিট যে সর্বভারতীয় এক্সাম, মেডিকেলে যে প্রবেশিকা পরীক্ষা, তার কোনো প্রেসক্রাইব টেক্সট বই আছে কি নেই। আমরা প্রত্যেকেই জানি, প্রত্যেক টিচাররা পড়ায়ও এনসিআরটি থেকে, লাইন বাই লাইন কোশ্চেনও আসে এনসিআরটি থেকে, কিন্তু কোর্টের সামনে দাঁড়িয়ে সরকার বলছে যে কোনো প্রেসক্রাইব টেক্সট বুকই নেই নিট এক্সামের জন্য। তাহলে ভাবো কত বড় এরা মিথ্যাবাদী। এরা দিনকে রাত, রাতকে দিন করে দিতে পারে, এডুকেশন সিস্টেমটাকে ধ্বংস করে দিতে পারে, সুপ্রিম কোর্টকে ঢাল হিসাবে ব্যবহার করে হাজার হাজার লক্ষ লক্ষ স্টুডেন্টের যে জাস্টিস, সেটাকে কেড়ে নিতে পারে। স্টুডেন্টরা কাঁদতে কাঁদতে রাতে ঘুম হয়নি তাদের। এই যে দিনগুলো স্টুডেন্টদের দেখিয়েছে সুপ্রিম কোর্ট এবং এই সেন্ট্রাল গভর্নমেন্ট, এদের একদিন অবশ্যই কাঁদতে হবে। কারণ আজকে এডুকেশন সিস্টেমের কি হাল, সুপ্রিম কোর্টকে ঢাল বানিয়ে স্টুডেন্টদেরকে জাস্টিস থেকে বঞ্চিত করা হচ্ছে, এই দুর্দিন দেখব কোনোদিন স্বপ্নেও ভাবিনি। কোর্টে দাঁড়িয়ে বলছে কোনো প্রেসক্রাইব টেক্সট বই নেই, কিন্তু আমরা সবাই জানি যে এনসিআরটি হলো নিটের যে টেক্সট বুক, মানে এইখান থেকেই সবাই পড়ে। সুতরাং কিছু বলার নেই। নিট রিলেটেড ইনফরমেশনের জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকো। 12 তারিখে কি আউটকাম এলো তোমাদের অবশ্যই জানাবো। তো আপাতত এ পর্যন্তই। ভালো করে মন দিয়ে পড়াশোনা করো। 2025-এর নিট কিন্তু ক্লিয়ার করতেই হবে। সবাইকে ভালো থেকো। টাটা।